প্রিয় দর্শক, আমরা জানি শিল্পকলার ৬৪টি মাধ্যম। এই ৬৪টি মাধ্যমের একটি হচ্ছে জাদু। আমরা জাদুকে উপমা হিসেবে ব্যবহার করি। যেমন একজন অভিনয় শিল্পীর প্রতিভা যদি থাকে, আমরা বলি যে তার অভিনয়ে জাদু আছে, কবিতায় জাদু আছে, আবৃত্তিতে জাদু আছে। এইভাবে জাদুকে আমরা উপমা হিসেবে ব্যবহার করি। অন্য মাধ্যম যেখানে উপমিত, জাদু যেখানে উপমা, সেখানে জাদুই আজ হারিয়ে যেতে বসেছে। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। আমাদের প্রাচ্যের জাদুকে উপলব্ধ করে পাশ্চাত্যের জাদুকররা দিনের পর দিন বাহবা কুড়িয়ে চলছে। আমরা এমনটা হতে দিতে পারি না, এমনটা চাইও না। আমরা চাই জাদু তার পুরনো গৌরব ফিরে পাক। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মায়াজাল। আজকের পর্বে প্রথমেই যিনি আমাদের জাদু দেখাবেন তিনি ডাক্তার মাঝহারুল ইসলাম। এই বয়সে একটা জাদুকর জাদুকে নিজের ভালোবাসার তাড়নায় চর্চা করে চলেছেন। তো মাঝহার ভাই, আমরা আপনার জাদু দেখব। শুরু করছি আপনার জাদু। শ্রোতা দর্শকবৃন্দ, আমার হাতে একটি মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটা আমি গতকালকে ক্রয় করেছি, কিন্তু ক্রয় করার পর দেখা গেল কি মাইক্রোফোনটা কাজ করে না। কিন্তু কি করব, কাজ না করলেও আমি তো ম্যাজিশিয়ান, একটা অচল মাইক্রোফোন দিয়েও আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমার হাতে একটা পাখির ছবি আছে, হ্যাঁ, একটা পাখির ছবি আছে। এখন এই ছবিটা যদি জীবন্ত হয়ে যায় তাহলে আপনাদের কেমন লাগবে? দর্শকবৃন্দ, আমার হাতে একটা সলিড গ্লাস আছে। এই গ্লাসটাকে আমি ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে বিস্ফোরণ ঘটাবো। দৈনিক পত্রিকা, আর দৈনিক পত্রিকার পাতা খুললে আমরা যেটা দেখি নিত্য নতুন নানান খবর। তো নিত্য নতুন খবরে আমরা যাব না, আমরা যাব নিত্য নতুন জাদুতে। এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি তানজিনা আফরিন তিথি। তিথি, মামুনি চলে এসো। তো তিথি, তোমার সরঞ্জাম তৈরি দেখছি, তার মানে তুমি জাদু দেখানোর জন্য তৈরি, তাই তো? আমাদের দর্শকরাও তৈরি জাদু দেখার জন্য। কি তৈরি তো আপনারা? তো শুরু করো মামুনি। আমার হাতে রয়েছে একটি খবরের কাগজ। আমরা প্রত্যেকেই ঘরে খবরের কাগজ পড়ি, তাই না? তো আমার বাসায় প্রতিদিন আমার বাবা খবরের কাগজ পড়ে, কিন্তু আমি খুব একটা পড়তে পছন্দ করি না। যখনই খবরের কাগজ পড়ি দেখা যায় যে ধর্ষণ, খুন, মামলা, হত্যা, বিড়াল কুকুর মেরে ফেলা, এসব নিউজ পড়তে আমার একদমই ভালো লাগে না। তো আমি যেটা করি, খবরের কাগজ নিয়ে দেখে যখনই আমার মন খারাপ হয় আমি ছিঁড়ে ফেলি। আমি ঠিক এইভাবে ছিঁড়ে ফেলি। তো খবরের কাগজ ছিঁড়ে ফেলার পরে আমার মনে পড়ে আমি এটা কি করলাম, কারণ খবরের কাগজ আমি পড়ি না, আমার বাবা তো পড়ে। আর বাবা যদি দেখে আমি খবরের কাগজ ছিঁড়ে ফেলেছি তাহলে খুব রাগারাগি করবে। তো তখনই মাথায় আসে যে এত ভয় কেন পাচ্ছি, আমি তো ম্যাজিশিয়ান, আমি তো ম্যাজিক করে তা নিয়ে আসতে পারি। আর তখন আমি ম্যাজিক করি। আর ঠিক আর রয়েছে একটি বল।
এখন আমি এটি ঢেকে দিব। বলটি তো আমি ভ্যানিশ করে দিয়েছি, খালি খাঁচা। এখন আমি ম্যাজিকের মাধ্যমে বলটি এখানে নিয়ে আসব। আমরা তোরে পুতুলের মতো করে সাজিয়ে জনপ্রিয় এই গানটি আমরা কম বেশি সবাই শুনেছি। গান যখন জনপ্রিয় হয় বা শিল্পীর কণ্ঠশৈলী যখন অনবদ্য হয় তখন আমরা বলি কণ্ঠের জাদুকর। তেমনি একজন কণ্ঠের জাদুকরনাকে আমরা আজকের আয়োজনে হাজির করতে পেরেছি। আমাদের সাথে রয়েছে কণ্ঠের জাদুকরনা পুতুল। কেমন আছেন আপা? ভালো আছি। কেমন? আর আমার এখানে একটি স্টিক রয়েছে, এটিকে রাখছি এখানে। আপনার জন্য, বাট আপনার তো পছন্দ সাদা, ঠিক আছে, সমস্যা নেই, আমি লালকে রেখে দিচ্ছি। আর আরেকটি নিয়ে আসলাম আপনার জন্য। না, তার আগে আমি একটা কাজ করি,
এখান থেকে কিছুটা অংশ যেহেতু মানে আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, মানে ফুলের একটু পাপড়ি আমি নিয়ে নিই এখানে। দেখতে পাচ্ছেন? এবার একটু আপনি ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে আমাকে। এবার আমি এই পানি থেকে পাপড়িগুলোকে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, এই জাদু নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর যাকে উপলক্ষ করে আজকের এই জাদু কেমন লাগলো আপনার কাছে? দারুণ, এত কাছাকাছি দাঁড়িয়েছিলাম কিন্তু জাদুর মতোই লেগেছে। আচ্ছা, এই জাদু দেখে আপনার কি ছোটবেলার বা জাদু বিষয়ে কোনো অনুভূতি মনে পড়ছে? ছোটবেলায় বিটিভিতেই একটা জাদু বিষয়ক অনুষ্ঠান হতো, অনেক ছোট তখন। সেখানে বিদেশি জাদু শিল্পীদের জাদু দেখতাম এবং মুগ্ধ হয়ে ভাবতাম যে কি করে সম্ভব। ডেভিড কপারফিল্ডকে দেখতাম সেখানে। আমরা তো অত বড় মার্গে যাওয়া সম্ভব না, কারণ আমাদের বিজনেস যে এরিনাটা সেটা অনেক ছোট। কিন্তু আমাদের এই দেশের এই যে নবীন জাদুকররা, তাদের দেখে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে জাদুর একটা প্রজন্ম তৈরি হবে, বা আমরা আবার জাদু সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি? সেটা উচিত। আমি এতক্ষণ সেটাই দেখছিলাম যে যে কোনো অনুষ্ঠানকে একদম অন্য মাত্রায় নিয়ে যেতে পারে বিনোদনের এই অংশটুকু, কারণ জাদু একেবারে নির্মল বিনোদন। তো সেই জায়গা থেকে জাদুর এই 5 মিনিট বা 10 মিনিটের একটা পরিবেশনা কিন্তু পুরো অনুষ্ঠানের মাত্রাটাই অন্যরকম করে দিতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শকদেরও। আমরা চাই জাদু ফিরে পাক তার পুরনো ঐতিহ্য। এই জন্য আমরা যারা দর্শক, তাদের উচিত জাদুকে নিজেদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এবং আমার দরকার পড়বে দুটো বল। 2 দেখতেই পাচ্ছেন। তা আমি যেটা করব, প্রথম বলটাকে এভাবে যদি আমি রাব করি, দেখা যাবে এটা ভ্যানিশ হয়ে গেছে। সেকেন্ড যে বলটা আছে এটাকেও আমি রাব করছি, ভ্যানিশ হয়ে গেল। এখন এদেরকে ফিরিয়ে আনা পালা। আমি একটা বলকে অদৃশ্যভাবে এখানে দিয়ে দিচ্ছি, দেখা যাবে বলটা এখানে চলে এসেছে। না, হয়নি, আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, ও না, আসলে বলটা এদিকে চলে এসেছে। করতে চাই একটা, হয়ে যায় আরেকটা। যাই হোক, আরেকবার চেষ্টা করি। আরেকটা বল নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, দেখা যাবে এই বলটিও এখানে চলে এসেছে। এটি হচ্ছে পুরনো একটি ম্যাজিক, যাকে বলা হয় কাপ সেট বক্স। এটা পরবর্তী ধাপে চলে যাই। আমি এই বলটাকে এই কাপের মধ্যে দিয়ে দিলাম, আর এই বলটাকে এই কাপের মধ্যে দিয়ে দিলাম। ম্যাজিক। এই বলটাকে অদৃশ্যভাবে নিয়ে আমি যদি এর মধ্যে দিয়ে দিই, দেখা যাবে বলটা এখান থেকে ভ্যানিশ হয়ে এই কাপের নিচে চলে গেছে। এবার তৃতীয় ধাপে চলে যাওয়া যাক। এই বলটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম। তৃতীয় ধাপের ব্যাপারটা একটু অন্যরকম। আমি চুপি চুপি এই বলটাকে পকেটে নিয়ে নিচ্ছি, আমার এখানে কিছু নেই। আর এই যে বলটা আছে এটাকে যদি আমি রব করি, ও বলটা না পকেট, আচ্ছা এখানে চলে এসেছে। যাই হোক, ব্যাপার না, এটাই হয় মাঝে মাঝে। আবার দেখুন, এই দুটি বলকে আমার হাতের মধ্যে রাখলাম, আর এই গ্লাসটা খালি। এটাকে আমি আমার পকেটে রেখে দিচ্ছি। আহা, একটাই। যাই হোক, আবার চেষ্টা করছি। এটাকে আমি আমার পকেটে রেখে দিচ্ছি। এবার আমার মনে হচ্ছে ম্যাজিকটা হচ্ছে না, কোনো একটা সমস্যা আছে। ও, এটাই তাহলে সমস্যা। যাই হোক, ম্যাজিক করতে চাই একটা, হয়ে যায় আরেকটা। তাই যাই হোক, আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা জাদু দেখছি, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাদুর অনেকগুলো ফর্ম আছে। এর একটা ফর্ম হচ্ছে স্ট্রিট ম্যাজিক, অর্থাৎ জাদু যখন রাস্তায় দেখানো হয়, দর্শক একেবারে হাতে কলমে, তাদের খুব সামনাসামনি। তেমনই একজন জাদুকরকে আমরা ডেকে নিচ্ছি, তপু মনোয়ার। তপু, তুমি চলে এসো।
তো তপু, তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে সাথে নিয়ে আমরা রাস্তায় যাব এবং পথের জাদু অর্থাৎ দর্শকদের জাদু দেখাতে হবে, পারবে তো? জি অবশ্যই। তো আমরা শুরু করছি পথের জাদু। কি অবস্থা সবার? ভালো ভালো আছেন? আচ্ছা, আমি একজন ম্যাজিশিয়ান, তো আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। আপনারা রেডি? আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপার নাম আশাদুল। ভাই, আপনি এই রিংটা একটু চেক করবেন কাইন্ডলি, দেখেন এখানে কাটা ছাটা ফাটা কিছু আছে কিনা। তো আমি আরেকটা রিং নিচ্ছি, আপনি এভাবে ধরবেন 2 হাত দিয়ে, হ্যাঁ এভাবে 2 হাত দিয়ে ধরবেন এটাকে, ঠিক আছে? এখন দেখেন আমার কাছে 2টা রিং আছে, আমি যদি এই 2টা রিংকে এভাবে দিয়ে দিই, দেখা যাচ্ছে রিংটা লিঙ্কড হয়ে গেছে। এই পাওয়ারটা আমি আপনাকেও দিতে চাই। আপনি 2 হাতে টান দেন। ওনার জন্য একটা করতালি, উনি ম্যাজিক করেছে। আচ্ছা, এবার আমি এবারে ধরছি, আপনি এভাবে টান দেন এটাকে। হচ্ছে না, ফোনে পাওয়ারটা কমে গেছে। আবার দেখেন, আবার দিচ্ছি, আবার। আচ্ছা, এক কাজ করি আমি, হ্যাঁ এই রিংগুলোকে এভাবে দিই, কিছু হবে? আমি বুঝেন একটা। ওকে, তো দেখা যাবে 4টা রিংই এখন লিঙ্কড হয়ে গেছে। কেমন লাগলো? আপনি একটু টান দেন, বেরোচ্ছে না তো না? রিংটা ধরেন, ঠিক আছে? আমি যখন বলবো 1 2 3 তখন আপনি টান দিবেন। ওনার জন্য একটা করতালি। তো একটা রিং বেরোয় গেল। এখন সেকেন্ড যে রিংটা আছে এটাও বেরিয়ে গেল। এবার আপনি ফু দিবেন, ঠিক আছে? ফু দেন, দেখা যাবে রিংগুলো আলাদা হয়ে গেছে। দেখতে দেখতে সময়ের ঘরটা বেজে গেল, অর্থাৎ আমাদের আয়োজন এই মুহূর্তে শেষের দিকে। আমরা বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে প্রতিবারের মতো এটাই বলবো যে আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। শুধু তাই না, মনে রাখতে হবে এই যে অবলা প্রাণীগুলো আছে, কুকুর বেড়াল, অহেতুক তাদের যেন আমরা আঘাত না করি, কারণ আমাদের মতো তাদেরও রয়েছে বাঁচার অধিকার। সবার অধিকার নিশ্চিত করি আমরা। সুস্থ থাকুক আমাদের বাংলাদেশ। দেখা হবে পরের পর্বে।